Hello everyone, welcome back to a new vlog. Welcome back to Travel Wala Vlog. কিন্তু এই গাড়িটা যাচ্ছে না, আমরা হয়ে যাবো এখন ট্রান্সফার, কারণ কি আমরা সপরিবারে আজকে যাচ্ছি একটা ছোট্ট উইকেন্ড গেট আওয়ে বলতে পারি, উইকেন্ড ট্রিপ বলতে পারি, বাট একদমই ছোট। হ্যাঁ আমি ফাস্টিং করছি, সিট বেল্ট। 1 মিনিট দাঁড়াও, আমি বলছি আমাদের গাড়ির সিরিকে, আমি বলছি সে ভীষণই কনসিয়াস যে ওয়ে ইউর সিট বেল্ট, শি ইজ অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আমি যাবো 2 মিনিটের ডিস্টেন্সে, আর ওখানে আমি হয়ে যাবো ট্রান্সফার, কারণ কি জিনিসপত্র সেট করার ব্যাপার আছে। কারা কারা যাচ্ছে? আমি সানি তো যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে রয়েছে আমার মা বাবা, তার সঙ্গে রয়েছে আমার জেঠু বাম্মা, তার সঙ্গে রয়েছে আমার স্যান্ডি, মৌসুমি আর আমাদের গোলু বাবাজি। তো সব পরিবার, সেই জন্যই বললাম যাচ্ছি। অ্যান্ড উই আর সিইং দ্যাট দে হ্যাভ নট কাম। ওকে, তো আসুক ওরা, ততক্ষণ সানি গিয়ে যা যা যাবতীয় কাজ আছে করে নিক। টুকটাক কিছু পিক আপ করার আছে, হাওয়া টাওয়া চেক করার রয়েছে, সব রয়েছে, সেটা করে নি। তারপরে বলছি আমরা কোথায় যাচ্ছি। যেতে মোটামুটি 2.5 ঘন্টা তো লাগবেই, বাট খুবই কাছে আমাদের কলকাতার। আর যেমন বললাম, বন্ধুর বাংলো, বাট ইউ ক্যান অলসো বুক দ্য বাংলো ফর ইয়োর পার্সোনাল ইউজেস। ওকে, ইউ ক্যান ফর ইয়োর পার্সোনাল ইউজেস। বাকি সব ডিটেলস কিন্তু দেখতে হলে এই ব্লগটাই দেখতে হবে। এটা কমপ্লিটলি ডেডিকেটেড টু where we are going। এসে আবার বিয়ে বাড়ি ব্লগস কন্টিনিউ হবে, সেই জন্য দেখতে থাকো। এই যে লোড হয়ে গেছি, পেছনে আমি আর মাম্মি হাই করে দাও। আর ড্যাডি আর সানি বাইরে ওয়েট করছে। আমাদের বাকি 5 জন এখন এসে পৌঁছয়নি অ্যাজ এক্সপেক্টেড। তো ওরা আসুক, তারপর আমরা বেরোতে পারবো। বাট এটাই। কোথায় যাচ্ছি বলে দিই, আমরা যাচ্ছি হচ্ছে রায়চকে। রায়চক হচ্ছে এখান থেকে 2.5 ঘন্টার দূরে। ওখানে আমার একটা বন্ধুর বাংলোতে 4 BHK, আমরা ওখানে যাচ্ছি। ওটাতে বিউটিফুল লন, বিউটিফুল সুইমিং পুল, একজন কুক দিদি, কেয়ারটেকার দাদা, সবাই আছেন। সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যেটা বললাম, তোমরা যদি বুক করতে চাও সেই নাম্বারটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সো দ্যাট ইউ ক্যান অলসো ভিজিট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, জায়গাটা কিন্তু পেট ফ্রেন্ডলি, সো ইয়েস ইউ ক্যান ট্রাভেল উইথ ইউর পপ পেটস অ্যাজ ওয়েল। আর কিড ফ্রেন্ডলি তো বটেই। সুন্দর একটা পার্ক সোসাইটিতে রয়েছে রায়চকে। সবকিছু গিয়ে দেখাচ্ছি। আর মায়ের হুইল চেয়ারটা নিয়ে নিয়েছি, কারণ কি গাড়িটা পুরো ভিলা অব্দি যায় না, কিছুটা হাঁটতে হয়, তো সেই জন্য হুইল চেয়ার উইল হেল্প। আর ইয়েস, বাকি তো ওখানে গিয়ে রুম টুর, বাংলো টুর সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা উঠে গেছি ডায়মন্ড হারবার রোডে। এটা ডায়মন্ড হারবার রোড থেকে একদম সোজা, এখনো আমাদের দেখাচ্ছে এখান থেকে 1 ঘন্টা 40 মিনিট মতো। কিন্তু এখন ডায়মন্ড হারবার যাওয়াটা অনেক সুবিধা হয়ে গেছে, রাস্তাটা বেটার হয়েছে আগের থেকে। বাট এখনো জানি না যে আগে কিরকম ট্রাফিক পাবো। ডিস্টেন্স খুব একটা বেশি নয়, বাট টাইমটা অনেকক্ষণই দেখাচ্ছে। সো হোপফুলি ভিড় হয়তো আছে, ট্রাফিক আছে। আর এমনিতে এখন ফ্লাইওভারে বেসিক্যালি মেট্রোর একটা কাজ হচ্ছে, তো সেটা তোমরা যদি মানে এই টাইমে আসো তো একটু ম্যাপটা দেখে নিও প্রপার। একটা জায়গায় একটু ডাইভার্সন আছে, বাকি সব একদম স্মুথ আপাতত। তো চলো পৌঁছে বা আরেকটু এগিয়ে তোমাদের রাস্তাটা আরেকটু আপডেট দিয়ে দিচ্ছি, কিরম কি যদি কোথাও এদিক ওদিক করতে হয়। আদারওয়াইজ একদম গিয়ে কথা হচ্ছে। একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। এখান থেকে আর কতক্ষণ? 15 মিনিট। ও, এখান থেকে 15 মিনিট। মানে এটা হচ্ছে বেসিক্যালি রায়চক রোডে আমরা ঢুকে গেছি। এটার নাম নূরপুর রোড। এই হচ্ছে দেখো আমাদের ডেস্টিনেশন, গার্ডেনিয়া প্রাইভেট ভিলাস। আমরা ঢুকবো। তো যেমন বলছিলাম, আমরা যাচ্ছি আজকে একটা বাংলোতে, একটা ভিলাতে। এই ভিলাগুলো সিচুয়েটেড রায়চকের একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, যেটার নাম হচ্ছে গার্ডেনিয়া, সেটার ভেতরে লোকেটেড। আমাদেরটা নাম্বার হচ্ছে 23B, আর নাম হচ্ছে ইচ্ছে দানা ভিলা। তো আমরা পৌঁছে গেছি, জাস্ট ঢুকছি, তোমাদের সঙ্গে এন্ট্রেন্সটাও শেয়ার করছি। ইটস আ বিউটিফুল গেটেড কমিউনিটি গার্ডেন রয়েছে, এই রয়েছে কি বলে, ক্লাব হাউস রয়েছে, সবকিছু নিজস্ব রয়েছে। এই যে আমরা ঢুকছি, দেখো এখানে অ্যাড্রেসটা জিজ্ঞেস করবে, বিকজ এটা গেটেড কমিউনিটি, তো সিকিউরিটি ডেফিনেটলি। আর পার্কিং আমরা ভেতরেই করবো। এই যে আমরা ঢুকে গেছি, ওখানে চেক ইন হয়ে গেল। এবারে ঢুকে আমাদের ফার্স্ট রাইডটাই আমরা দেখো পৌঁছে গেছি এখানে। এইটা হচ্ছে আমাদের ভিলা 23B ইচ্ছে দানা। তো এই হচ্ছে দেখো আমাদের লাগেজ সিচুয়েশন। বালিশ ফালিশ সব গাড়ি থেকে নেমে গেছে, তোমাদেরকে একটা, আচ্ছা এটা হচ্ছে টু টাইপ বাংলো। ওদিকে 2টো ঘর আছে, এদিকে 2টো ঘর আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সিটিং রুম, আর এটা হচ্ছে দেখো ডাইনিং।
এইটা হচ্ছে আমাদের কিচেন। এই ভিলার সঙ্গে কুক দিদি, কেয়ারটেকার দাদা দুজনেই আছেন। দিদি আমাদের লাঞ্চ বানাচ্ছে। এইটা হচ্ছে রুম নাম্বার 1। এই যে অফকোর্স উইথ অ্যাটাচড বাথ। এই যে তারপরে হচ্ছে ওপরটাই যাই, চিকেনটা দেখাই। আচ্ছা, এই যে ভাত হয়ে গেছে আর আমাদের চিকেন ফুটছে। আহা, গন্ধ তো দারুণ বার করেছো গো। আর আলু ভাজা বাকি, তাই তো? আজকে আমরা লাঞ্চে ভাত, ডাল, আলু ভাজা আর মাংস বলেছিলাম, তো সেটাই দিদি বানাচ্ছে। এটা একটা এন্ট্রেন্স রয়েছে যেটা দেখো গার্ডেনে যায়। গার্ডেনে ওই যে ঘুরছে সবাই। এরপরে ওপরে গিয়ে এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। ওপরে গিয়ে একটা ঘর আছে, এখানে একটা ছোট্ট সিট আউট এরিয়া রয়েছে। আর এটা হচ্ছে রুম নাম্বার 2। রুম নাম্বার 2 এর সঙ্গেও অ্যাটাচড বাথ। আর এদিক থেকে গেলে একটা ব্যালকনি রয়েছে, সেটা আবার এদিকেও কানেক্ট করছে। এই দেখো, এইখানে এই ঘরটায় চলে এলাম। এখানে আমাদের একটা ক্যারম বোর্ডও রয়েছে, সুন্দর। আর এইটা বোধহয় ব্যালকনি নাকি আছে, এটা লকড। এখান থেকে আবার আমি নিচে চলে গেলাম, মানে এটা কিন্তু আমি সেকেন্ড বাংলোটায় চলে এলাম। এইটারও পুল ভিউ। নিচে যাচ্ছি, এইটার হচ্ছে এই ঘরটা, এটাও বন্ধ। ও আচ্ছা, এইটা হচ্ছে বেডরুমটা। এই যে, আর এই সিটিংটা হচ্ছে বেটার, বড়। তো আমরা এই সিটিংটাতেই উই ক্যান সিট এভরিওয়ান। এই যে এই দেখো, আমরা ফার্স্ট যে বিল্ডিংটা সেটার উপরে চলে এসেছি। এটা দেখো নিচে থেকে ওই যে মুখে দেখা যাচ্ছে, ও হেঁটে হেঁটে যাচ্ছে কোথায়, দেখেছো তো? আমি কি সব বলছে ও আমায়, দেখেছো? ওখান থেকে আমাকে হাতও নাড়তে বলছে, ভিডিও করতে বলছে আবার, কিসব বলছে। এনিওয়েজ চলো তোমাদের একটু দেখিয়ে দিই জায়গাটা। এটা হচ্ছে ফার্স্ট, মানে একটা বসার জায়গার থেকে শুরু করে এটা হচ্ছে বেডরুম নাম্বার 1। এইটারই তলায় আরেকটা বেডরুম আছে নিচে, যেটা এখান দিয়ে যেতে হয়, সেটা দেখাচ্ছি। সুইমিং পুলটা দেখা যাচ্ছে, সুন্দর, খুব ওয়েলকামিং। আর বাহ, এই জায়গাটা সুন্দর সাজানো বেশ। এরপরে এইখানে হচ্ছে ওয়াশরুম। এইটা হচ্ছে ব্যালকনিটা। এই দেখো ব্যালকনিটা সুন্দর। আর এটা হচ্ছে সামনের দিকটা, উপর থেকে দেখো লনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে সামনের আরেকটা বাড়ি, আর মাঝখানে রাস্তাটা যেখান দিয়ে আমরা এলাম। আর এইটার মজাদার হচ্ছে পুরো বাড়িটা না ব্যালকনিটা দিয়ে কানেক্টেড। এটা হচ্ছে বসার জায়গাটা, যেটা ওপর থেকে তোমাদের দেখালাম। আর এইটা হচ্ছে মেন এন্ট্রেন্সটা। এই দেখো, এইটা হচ্ছে বাড়ির মেন এন্ট্রেন্সটা। একটা বন্ধ করি। এটা হচ্ছে বাড়িটার এন্ট্রেন্স। এখানে একখানে এরকম ওয়াটারফল মতো চলছে। আর এই বাড়িটা দেখো এরকম দেখতে। এই যে এই জায়গায় ব্যালকনিটা কানেক্টেড, আর দুটো আলাদা এরকম এন্ট্রেন্স বেসিক্যালি। সুন্দর জায়গাটা, সাজানো গোছানো। একটা উইকেন্ড গেটআওয়ে তো খুবই দারুণ এটা। এই যে সব আমাদের জিনিসপত্র রয়েছে, এখন যাবে ভেতরে। তার আগে দেখছি সবাই চলে গেছে লনে, আর এখানে চা খাওয়া এইসবের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। বম্মা ওখানে কি সব বলছে তো। আর এইটা একটা সুন্দর, বেশ অনেকটা জায়গা দেয়া, সেখানে খেলাধুলোও করা যাবে। আর জায়গাটা একদম মানে নিস্তব্ধ পুরো। হ্যাঁ, কফি কফি যা হোক, মিল্ক মিল্ক। চল, আমাদের লাঞ্চ। সব সিনিয়র ক্লাব বসেছে, সব থেকে সিনিয়র, সব থেকে সিনিয়র। চোখের তলায় ডার্ক সার্কেলস পড়ে গেছে, এত পড়াশোনার চাপ ক্যালকাটা বয়সে। এই যে আমাদের লাঞ্চে আছে আলু ভাজা, ভাত, চাটনি, স্যালাড আর চিকেন। এই হচ্ছে রায়চকের মহিলা। অ্যাকচুয়াল গেটটা ছিল, সব দেখাচ্ছে আবার। এই যে এটা অ্যাকচুয়াল গেটটা ছিল। ও, এইটা অ্যাকচুয়াল গেটটা ছিল। দুটো বাংলোকে ডিভাইড করার জন্য বোধহয় দুটো গেট করে দিয়েছে।
না, আমাদের মিস ইউনিভার্স, ওই যে মিস ইউনিভার্স ওখানে। মিস ইউনিভার্স না, প্রিটি। আর এই আমরা এখন যাচ্ছি একবার গাড়িতে আমাদের এখানে কনসেপ্ট জলের বোতলগুলো আছে। চারিদিকে হচ্ছে লাক্সারি ভিলা, কারণ নিজস্ব পুল আছে, কারণ নেই। হ্যাঁ হ্যাঁ, মানে এরা পরে বানিয়েছে, বুঝলে? ও তাই, আচ্ছা। কিন্তু কনসেপ্টটা সবাই একই, ওরকম। হ্যাঁ, এটাও দেখো কমন, ব্যালকনিটা কমন না। এইটা দেখো, এইটা দুটো আলাদা বাড়ি, এইটা মাঝখানে একটা বাউন্ডারি ওয়াল আছে, এটা আলাদা। এদের রাস্তাগুলো ভেতরের খুব সুন্দর, পুরো আমাদের ব্যাঙ্গালোরের বাড়ির একটা ফিল পাচ্ছি আমি এখানে। নিজস্ব ইন্ডিভিজুয়াল বাড়ি, কিন্তু অবভিয়াসলি ব্যাঙ্গালোরের বাড়িগুলো অন্য অন্য রকমের স্ট্রাকচারের তৈরি, নিজস্ব বাড়ি। এখানে সব একরকম দেখতে বাড়ি, তো এখানে কনসেপ্টটা ওটাই। এগুলোকে অ্যাকচুয়ালি রো হাউস বলে, তো যেগুলোতে একটা শেয়ার্ড ওয়াল থাকে। সবাই দেখো কি সুন্দর কাগজ ফুল। হ্যাঁ, বোগনভিলিয়া বলে এগুলো, কাগজ ফুল, বোগনভিলিয়া। কাগজ ফুল। তো এরকম দেখো সুন্দর সবাই করে রেখেছে, এখানে তৈরিও হচ্ছে আরো। ও হ্যাঁ, বাহ সুন্দর। কিনে রেখে দিয়েছিল, এখন হয়তো তৈরি করছে, একটা উইকেন্ডে থাকার জন্য সুন্দর। ও এইদিকে হচ্ছে পার্কিংটা। ও তুমি ফার্স্ট টাইম এলে? হ্যাঁ, আমি আসিনি তো। এই বাড়িটাও বাহ সুন্দর, বড় সড়ো, মানে আর কি একটু এখানে থাকে, দেখো না সি মঞ্চ রয়েছে। হ্যাঁ, লোকজন থাকছে এখানে, ভালোই উইকেন্ড রিট্রিট। এই যে আমাদের গাড়ি এসে গেছে, চলো ভেতরে। একজন কালু স্লিপিং তলায়, এসব পড়ো না, আরেক ভুলো এখানে। চলো চলো। দেখো ডগিকে বিস্কিট দিতে গেছে, বকুনি খাচ্ছে। হাই গলু, হাই গলু, হাই গলু। মারামারি চলছে, মারামারি। এটা তোমাদের দেখানো হয়েছে কিনা আমার মনে নেই, বাট এই ভিলাটার সঙ্গে একটা পুল আছে, দেখো ফাউন্টেনওয়ালা পুল। ওখানে একটা মাচান টাইপের আছে উইথ আ ডিয়ার, এই দেখো। আর এখানে দেখো ছোট্ট একটা গার্ডেন আছে, আম গাছ, ওখানে জামরুল গাছ আছে, এখানে জামা কাপড় করার একটা র্যাক, আর এখানে আমরা বসেছিলাম। এই যে এখানে একটা পাখাও লাগিয়ে দিয়েছে, লাইটও আছে। এই যেখানটা বসে আমরা চা খেয়েছিলাম এসে। এখানে একটা ধাপিও করা নেবে। দিস ইজ দ্য কমপ্লিট লন। এই যে দোলনাও আছে। কিছুটা তো মালি মেনটেন করে ডেফিনেটলি, কারণ কি গ্রাসেস একদম কাট প্রপারলি। আর এইটা, আর এখান থেকে দেখো ভিলার ভিউটা এরকম, মানে এটা ব্যাক সাইডটা, অ্যান্ড দ্যাট টু ওয়ান পোর্শন। 1 night 2 night জন্য তো ভীষণই ভালো অপশন। আর যেহেতু এটা পেট ফ্রেন্ডলি, দ্যার ইজ সো মাচ অফ রানিং স্পেস তোমাদের পেটের জন্যে বা পুচকের জন্যে, তো খুব ভালো। মানে কিড ফ্রেন্ডলিও, পেট ফ্রেন্ডলিও, আর খাবার দাবারের ব্যবস্থা ভীষণই ভালো। আজকে লাঞ্চে দেখালাম, আমরা খেয়েছিলাম চিকেন। যিনি দিদি কুক করেছিলেন খুবই ভালো কুক করেছিল, কোয়ান্টিটিও অনেকটাই ছিল। আমরা এতটা খেতে পারি না আজকাল ভাত টাত বা কিছু, তো ইউজ হয়ে যাবে। আমরা কালকের দিনটাও আছি, হয়ে যাবে কালকের দিনটা। তো এটাই, চলো সুন্দর এখানে বসে ওয়েট করি সানি আসুক। মামি ড্যাডি শুয়েছে, গোলু তো দেখালাম, এই ডগিগুলোকে এখানে বিস্কিট খাওয়াচ্ছিল, দিয়ে দৌড়চ্ছিল বলে বকুনি খাচ্ছিল। ওরাও পেছন পেছন ছুটে আসছে না, ওরা ভাবছে খেলছে, গোলু কামড়ে দিলে মুশকিল আবার। তো এটাই, চলো সানসেটটা এনজয় করি। দেখো আমরা ঘুরতে এসেছি তাজে, আর সাইড দিয়ে একটা ব্রিজ দিয়ে, এটা হচ্ছে রিভার ফ্রন্ট, গঙ্গা। সুন্দর চটি পরি চলে এসেছি। মাঝি গ্রাম বোধ হয় এটা, ভয়ঙ্কর একটা ব্রিজ বানিয়েছে। কি বিউটিফুল এই সানসেটটা এখানে। আমরা অনেকটা হেঁটে হেঁটে এলাম, খুব সুন্দর, দারুণ লাগছে। একটা ছবি তোলার মতো জায়গা এটা একটা। স্যান্ডি তোমায় বলছে, আরো জোরে বলো আরেকবার। কি অপূর্ব জায়গা এটা, দেখো পুরো সানসেটটার মধ্যে দিয়ে বোটটা বেরিয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম, কি সুন্দর, বিউটিফুল।
কি সুন্দর জায়গাটা। এটা কিন্তু তাজকুটিরের বাইরে, আমরা হেঁটে একটা জায়গায় এসেছিলাম, এটা একটা গ্রামের মধ্যে। আর পেছনে দেখো এখনো সানসেটটা হচ্ছে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। আর মশা আছে ভালো, আর ঠান্ডাও মনে হচ্ছে ভালো পড়বে এদিকে। তো চলো আমি যাই, গাড়ির ওদিকে আমাদের ফোর্টটাও ঘুরতে হবে। সো লেটস গো। খুব সুন্দর করে দিয়েছে। হ্যাঁ, এটা তো আমাদের ডাইনিং টেবিলটা। আমি আর গোলু এখন এক্সকারশনে বেরিয়েছি। রাত্রির বেলাটা আরো সুন্দর লাগছে, দেখো কি সুন্দর। কালকে আমরা পুলে নামবো, কালকে আমরা ডিসাইড করে নিয়েছি। গোলু বাইরে মশা নেই কিন্তু। দিস ইজ নট ডিপ। ওই দেখ বাবা, ওই দেখ, দিস ইজ নট ডিপ। এই সুন্দর লাগছে বাইরেটা এখন। এটা ডিপ না, আমি সুইমিং করতে পারবো। পালিয়ে যাচ্ছে। চলো আমরা গিয়ে এখন কফি খাই। চলো চলো চলো। বসে সব আড্ডা মারছি, দেখো স্যালাড, আর এখানে এই ঘরে সব আছে। আর আমাদের কেয়ারটেকার দিদি আর দাদা এখানে রান্না করে দিচ্ছে। চলো আমরা 3 সাহসী যাচ্ছি। এই যে গোলু পরেছে ছোট দাদুর জ্যাকেট আর ছোট দাদুর টুপি। ঠান্ডা লাগছে? ভয় লাগছে। কেন? আজকে আমাদের ডে 1, খুব ভালো ডিনার ছিল, রুটি আর চিকেন। কালকে আরো জাম্প প্ল্যান আছে, কালকে পুলে নামারও প্ল্যান আছে। আর এখন আমরা নাইট ওয়াকে বেরিয়েছি। এই ব্লগটা কালকে কন্টিনিউ হবে। সি ইউ টুমরো। মানুষ ঘুমাবে কি করে দেখো। এই মসকিউটোটা সকাল থেকে উঠে ডিস্টার্ব করছে। চলো পিছনকে তোল, পিছনকে তোল, পিছনকে তোল, পিছনকে তোল, পিছনকে তোল। না আমাকে না, আমাকে না, তোমাকে নাকের মধ্যে ব্লগ ঢুকিয়ে দিয়েছি। তুমি এটা ব্লগ হচ্ছে বলবি? এই দেখো, বাড়িতে যদি তোমাদের ভাড়া করে কাউকে নিয়ে যেতে হয় ঘুম থেকে তোলার জন্য, সকাল থেকে উঠে মালটার চোখে একটু ঘুম নেই, স্কুল যাওয়ার সময় ঘুম থেকে উঠতে পারে না। এটা বাই দ্য ওয়ে দেখো আমাদের মর্নিং, কি সুন্দর রোদ আসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখলে সকাল সকাল কে ঘুম থেকে আমাদের তুলতে এসেছিল। আর এখনো পড়া হুয়া হয় এখানে। এই পড়া হুয়া है, ওঠ। চলো নিচে যাই। যে ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। আর যে কি সুন্দর রোদ আসছে। সানি এক রাউন্ড ঘুরে এসছে, আমি নিচে যাই। উল্টা কি লাইটিং সকাল। গন্ধ তো ভালোই বার করেছে মনুদি। গন্ধ তো দারুণ বেরিয়েছে। হ্যাঁ মাম্মি ড্যাডি বাইরে, আমি ফোনটা চার্জে বসাই। এই হচ্ছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট। দেখো সাদা আলু তরকারি আর লুচি। এই যে সবাই খাচ্ছে। মামা কেমন বানিয়েছে? ভালো বানিয়েছে। চলো, এটা হচ্ছে গোলুর ইউনিকর্ন। এখন আমরা সবাই মিলে হাঁটতে বেরিয়েছি। এই যে কি রোদ, বাবা রে বাবা। করছে জলটা একটু ঠান্ডাই আছে, আমিও নেমেছিলাম। আর এটা হচ্ছে ব্যাকইয়ার্ডটা, এখানে সবাই বসে আছে। আর আমরা এখানে সুইমিং পুলে নেমেছি। আফটার ব্রেকফাস্ট এইসব হচ্ছে। বড় সুইমার, তাকে টাচ করা যাবে না, সে নাকি প্র্যাকটিস করছে। পুলে দাপাদাপি করে ফ্রেশ হয়ে গেছি, আর পেয়ে গেছে প্রচন্ড ঘুম। খেয়েই আমি ঘুমোতে যাবো। খুব ঘুম পেয়ে গেছে। সকালবেলা গোলু ঘুম থেকে তুলে দিয়েছে, তারপর ওকে গেছিলাম। তারপর এখন লাঞ্চ করা হচ্ছে। লাঞ্চে কি মেনু আছে সেটা তোমাদেরকে দেখাই। লাঞ্চে আজকে কি আছে? আছে হচ্ছে পমফ্রেট মাছ, আলু ভাজা, ভাত, চাটনি আর গাছ। কাঁচা কাঁচা
আচ্ছা, রুই মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। হ্যাঁ, চল খেয়ে নিক। ফার্স্ট রাউন্ড খাচ্ছে, তারপর আমরা খাবো। পরিবার বেরিয়েছি হাঁটতেই সুন্দর। আর টোটোটা আনলোডিং হয়ে গেল। সন্ধ্যাবেলাটা খুবই সুন্দর এখানে, তাই না বলো? দেখো কি সুন্দর লাইট চলছে না। তো এই দেখো আজকে লাস্ট ডে, আমরা এখানে বসেছি সুন্দর স্ন্যাক্স খেতে। আর বাড়িতে একটা পেঙ্গুইনও এসছে। বাহ, নতুন স্টাইল জ্যাকেট খুলে, ভেরি নাইস ভেরি নাইস। একটু স্ন্যাক্সটা দেখিয়ে দে, কি কি আছে আমাদের আজকে। এটা হলো চিকেন কাবাব। আচ্ছা, এটা চিকেন কাবাব। এগুলো কি? এইটা হলো পিপি। এগুলো পিপি। আচ্ছা, এইটা হলো শসা আর পেঁয়াজ। এটা শসা আর পেঁয়াজ। আচ্ছা, তো এইটা হচ্ছে স্যালাড, সরি, এটা হচ্ছে কাবাব ছিল এখানে। এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, যেগুলো আমরা অলরেডি খেয়ে নিয়েছি। আর এখানে কিছু স্যালাড আর চিপস টিপস রয়েছে। আর এইখানে এই যে পিপির সাথে পিপিকে খাওয়ানোর চেষ্টা করছে। আর আমার বাবু পেঙ্গুইনটাকে দেখেছো? পেঙ্গুইনটাকে। এই যে আমাদের হয়ে গেছে ডিনার টাইম। আর আমাদের ডে 2 স্টে ওভার নিয়ারিং এন্ড দেন কালকে আমাদের চেক আউট। ইয়েস। আর আজকের যা ডিনার না, তোমরা ভাবতেও পারবে না, দেখবে এসো। এখানে সব সেট আপ হয়ে গেছে ডিনারের। একটু কাবাব বেঁচেছিল, সেগুলো চলে এসছে। আর দেখো যেমন আনবিলিভেবল ডিনার, আমাদের মাটন বিরিয়ানি আমাদের এখানকার দিদি বানিয়ে দিয়েছে। স্মেলস তো অ্যামেজিং। এখন আমরা খেয়ে দেখবো, খুবই ঝুরঝুরে সুন্দর দেখতে হয়েছে, তাই তো? এবার চলো গিয়ে দেখি সেদ্ধ টেদ্ধ হয়েছে কিনা। বর্মন সার্ভিস ডিউটি আরেকবার দেখিয়ে দিই। আজকে হচ্ছে আমাদের এখান থেকে চেক আউটের ডে। আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব। এখন বাজছে হচ্ছে 9:30 মতো। তো ব্রেকফাস্ট করব আমরা, করে তারপরে বেরিয়ে যাব। আর অ্যাজ ইউজুয়াল জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে দিনের বেলা। ওয়েদারটাও এখন বেশ ভালো, গরম তো নেই। আর সকালবেলা আমি তো একটা রাউন্ডে গেছিলাম, জ্যাকেট পরেই গেছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো। আর এই লনটা তো খুবই সুন্দর সুন্দর বসার জায়গা। তো এখানে ব্যালকানিতে বসে গল্প করছে, কেননা ব্রেকফাস্ট রেডি হচ্ছে সেই জন্যে। তো চলো ব্রেকফাস্টে যে কি হচ্ছে না হচ্ছে দেখাই। যে এখানে এখন চলছে ব্রেকফাস্ট সিন। এটা কি? এটা ফ্রাইড রাইস, লেফটওভার রাইস, ভাত ভাজা। ও ভাত ভাজা, বাহ নাইস। আর এটা সো ডে 3 চলো আমরা চেক আউট করে যাচ্ছি বিউটিফুল বাংলোটার থেকে। তোমরা চাইলে কিন্তু ডিসক্রিপশনে ডেফিনেটলি দেখো, ইউ ক্যান মেক ইয়োর বুকিংস। সব জিনিসপত্র লোড হয়ে গেছে, ওদের আজকে চেক ইন রয়েছে। উইকেন্ডে তো ভীষণই পপুলার জায়গাটা। দেখো পেছনে আমার সব পরিবার প্যাকিং করছে। আর এই যে ওয়ান লাস্ট ভিউ, এই যে ওয়ান লাস্ট ভিউ অফ দিস বিউটিফুল ভিলা। আর ভিলাটা ইউএসপি হচ্ছে আলমদার মনুদি। আলমদার ইজ দ্য কেয়ারটেকার, অসাধারণভাবে হেল্প করবে ইন এভরি অ্যাসপেক্ট। ইট ইজ বিউটিফুল হাউ হি হেল্পস ইউ। এই হচ্ছে দেখো লনটা। খুব খারাপ লাগছে বাই বাই বলতে, বাট ইফ ইউ ডোন্ট গো ব্যাক হোম উই উডন্ট মেক নিউ মেমোরিজ। না, নতুন জায়গাতে আবার যেতে হবে নাকি। চলো, এটা আমাদের বাড়ির পাশের বাংলোটা, কিন্তু দেখো নট সো মেনটেন। আমাদেরটা খুবই সুন্দর মেনটেন। আর এই যে এ দেখো আমাদের গ্রুপের নুইসেন্সকে দেখেছো? একটা মিনিট শান্তিতে বসে না, বক্তব্যের পর বক্তব্য। ঘুম থেকে ঘুমোতেও দেয় না, পটি করতেও দেয় না, কিছুই দেয় না। ভালোবাসা দিচ্ছে আবার। এখন বললো আমরা নেক্সট কোথায় যাচ্ছি? গ্যাংটক। তাই নাকি? চেরি ব্লসম দেখতে। দাদু তো বলছি রিজেক্ট করে দিয়েছে বারবার। দেখো দরজা বন্ধ করে দিল, দেখো দরজা বন্ধ করে দিল, দেখেছো? দেবে না বলে। হ্যাঁ, তো আমরা রায়চক থেকে বাড়ি এসে গেছি, সবাই বাড়ি পৌঁছে গেছি ভালোভাবে। আর খুব সুন্দর একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ ছিল। আর আজকে রয়েছে বিয়ে বাড়ি, নয়তো আমরা ডেফিনেটলি ট্রিপটাকে আরো একদিন এক্সটেন্ড করতাম। এই বিয়ে বাড়িটা যা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এভরিবডি ওয়াজ হ্যাভিং আ গুড টাইম। মানে সুন্দর হিউজ একটা ভিলা কমপ্লিটলি আমাদের জন্য। প্লাস আলমদার ছিল, যা খেতে চাইতাম সব বাজার করে নিয়ে দেবে। মনুদি ছিল, যা খেতে চাইতাম রান্না করে দেবে। তো খুব সুন্দর ব্যবস্থা ছিল। প্লাস পুল, লন, ওয়েদার সবকিছু মিলিয়ে ইচ্ছে ডানা ভিলাতে আমাদের স্টে ওয়াজ অ্যামেজিং। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তোমরাও তোমাদের প্রাইভেট ওকেশনস বা এমনি জাস্ট ঘুরতে যাওয়ার জন্য ডেফিনেটলি বুক করো। তো চলো, অন দ্যাট নোট রায়চক ব্লগ এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। See you in the বিয়ে বাড়িওয়ালা continue vlog. Until then, bye bye.